আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা আপনাদেরকে গোলাগঞ্জ সাদা পাথর ঘুরিয়ে দেখাবো। তাই আমরা হবিগঞ্জ থেকে সকাল 9টার সময় রওনা হলাম গোলাগঞ্জের উদ্দেশ্যে। তার আগে আমরা সিলেট যাব। সিলেট থেকে সিলেট মাজার ঘুরবো। সিলেট মাজার ঘুরে তারপর গোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। তাই আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখুন। দেখলে অনেক কিছু দেখতে পারবেন। যেতে যেতে রাস্তার মনোরম দৃশ্য, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। তাই এই ভিডিওটি দেখতে থাকুন। আমরা এই এসি কারটি 5,000 টাকা দিয়ে 4 জন মিলে ভাড়া করেছি হবিগঞ্জ থেকে। আমরা হবিগঞ্জ থেকে সিলেট গোলাগঞ্জ সাদা পাথর যাচ্ছি। আমরা ঈদ সিজনে ঘুরতে যাচ্ছি, তাই মনে হলো ভাড়াটা একটু বেশি নিয়েছে। আমরা ঈদের 3য় দিন গিয়েছিলাম। ঈদ সিজন সারা গেলে হয়তো মনে হয় ভাড়া একটু কম হতো, কিন্তু ঈদ সিজনে ঘোরার মজাটাই আলাদা। তাই আমরা ঈদ সিজনই বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তার মধ্যে গাড়িটি থামিয়ে সকালে টুকটাক নাস্তা সেরে নিলাম। তারপর আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। ঈদ সিজন হওয়ার কারণে রাস্তার পাশে তেমন একটা মানুষ নেই। রাস্তা যেতে যেতে দেখলাম রাস্তাটা পুরো ফাঁকা। মনোরম দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম সিলেটের উদ্দেশ্যে। ফুল ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে চলুন চলে যাই সিলেটের গোলাগঞ্জ সাদা পাথর। রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম সিলেটে। এখন আমরা এখান থেকে চলে যাব সিলেট শাহজালাল মাজারে। ইতিমধ্যে আমরা গাড়ি পার্কিং করে মাজারে চলে আসলাম। এখন উজু করে মাজার জিয়ারত করব। ইতিমধ্যে আমরা মাজার জিয়ারত করা শেষ করলাম। এখন মাজারের চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখব। মাজারের ভেতর ঘুরে চলে আসলাম সামনে মাছ দেখতে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি মাছও দেখতে পেলাম না। এই দিক দেখে সামনের দিকে গেলাম, দেখি এদিকে কোনো মাছ আছে কিনা, কিন্তু সেদিকে গিয়েও কোনো মাছ দেখতে পেলাম না। তারপর আমরা আবার চলে গেলাম গাড়ির সামনে। গাড়ি নিয়ে চলে আসলাম গ্যাস পাম্পে গ্যাস ভরার জন্য। আমাদের গাড়ি গ্যাস ভরছে। গ্যাস ভরা শেষে আমরা আবার রওনা হলাম সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। গাড়িতে গ্যাস ভরা শেষ করে আমরা আবার রওনা হলাম সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। সামনে এগোতেই দেখতে পেলাম সিলেট মাল্লিচড়া চা বাগান। চা বাগানের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর চা বাগানের দৃশ্য। মনোরম দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে।
গাড়ি থেকে চা বাগানের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। গাড়ি থামিয়ে চা বাগান ঘুরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম থাকার কারণে আমরা চা বাগান ঘুরে দেখতে পারলাম না। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম পাথর ভাঙার মেশিন, যেটাতে বড় বড় পাথর ভেঙে গুঁড়ো করা হয়, ছোট ছোট করা হয়। সামনে এগোতেই দেখতে পেলাম আরো অনেকগুলো পাথর ভাঙার মেশিন। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম সাদা পাথরের উদ্দেশ্যে। এই দেখুন কতগুলো পাথর ভাঙার মেশিন, যেটাতে বড় বড় পাথর ভেঙে গুঁড়া করা হয়, ছোট ছোট করা হয়। রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে ঢুকে পড়লাম ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ আসতেই দেখতে পেলাম ইন্ডিয়ার বড় বড় পাহাড়, মেঘালয় রাজ্যের কুয়াশায় ঘেরা বড় বড় পাহাড়। খুব সুন্দর লাগছে দেখতে। আমরা দেখতে দেখতে চলে আসলাম পার্কিং স্পটে। পার্কিং স্পটে এসে গাড়ি পার্কিং করে নেমে পড়লাম। এখন আমরা চলে যাব নৌকা ঘাটে। সেখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আবার নৌকাতে উঠতে হবে। চলুন যাওয়া যাক। সামনে এগোতেই দেখতে পেলাম কিছু দোকানপাট, যেখানে ইন্ডিয়ান পণ্য। এখানে সব ইন্ডিয়ান পণ্য, রং বেরঙের পোশাক, চকলেট, ক্রিম, কসমেটিক্স, নানান ধরনের পণ্য। দোকানপাট দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সামনে দোকানে দাঁড়িয়ে কিছু জিনিসপত্র দেখলাম এবং দাম জিজ্ঞেস করলাম। এখন আর কিনলাম না, যাওয়ার সময় কিনে নিব। দোকানের ভেতরে সব ইন্ডিয়ান জিনিসপত্র, আচার থেকে ধরে চকলেট, সব ইন্ডিয়ান জিনিসপত্র। দেখতে খুবই ভালো লাগলো। জিনিসপত্র দেখা শেষ করে আমরা সামনের দিকে আবার এগিয়ে চললাম। সামনের দিকে এসে আমরা ঢুকে পড়লাম একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। তারপর তাদেরকে খাবারের দাম জিজ্ঞেস করলাম। খাবারের দাম শুনে আমরা অবাক হয়ে গেলাম। খাবারের এত দাম শুনে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। এখন আমরা চলে যাব নৌকা ঘাটে। এখন আমরা চলে যাব টিকিট কাউন্টারে। এখন আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারের সামনে এসে আমরা একটি ঝামেলায় পড়ে গেলাম, কারণ 8 জন মানুষ না হলে নৌকা ভাড়া নেওয়া যায় না। আপনি নৌকা ভাড়া নিতে গেলে পার্সোনালি ভাড়া নিতে হয়।
তারা বললো 8 জন মানুষ মিলিয়ে ভাড়া নেওয়ার জন্য। আমরা কষ্ট মষ্ট করে 8 জন মানুষ মিলিয়ে নৌকা ভাড়া করে নিলাম। সামনে যিনি উনি হলেন আমাদের নৌকার মাঝি, উনি আমাদের নৌকার সামনে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা নৌকার মধ্যে উঠে পড়লাম, ওদের নৌকা ছেড়ে দিয়েছে। এখন আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের মেইন স্পটে। ভাই দেখতে থাকুন, নৌকার বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম সাদা পাথরের স্পটে। মেঘালয় রাজ্যের সুন্দর পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মোবাইলে কীরকম লাগছে জানি না, কিন্তু বাস্তবে আরও অনেক সুন্দর। তাই আপনারা বাস্তবে যখন আসবেন তখন দেখতে পারবেন কত সুন্দর। চলুন এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করি। পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম নৌকা ঘাটে। নৌকা থামিয়ে আমরা এখন নৌকা থেকে নেমে পড়লাম। শুনেছি পানি থাকলে মেইন স্পটে নামিয়ে দেয়, কিন্তু পানি কম হওয়ার কারণে অনেক দূরত্বে নামিয়ে দিল। এখান থেকে মেইন স্পটে যেতে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। তাই আমরা আর দেরি না করে হাঁটা শুরু করলাম। সামনে এগোতেই দেখতে পেলাম কিছু দোকান, যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র বেচা কিনা হচ্ছে। পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে হেঁটে চললাম সাদা পাথর মেইন স্পটে। আপনারা চাইলে ঘোড়াতে করেও সাদা পাথর মেইন স্পটে যেতে পারবেন, কিন্তু ঘোড়ার ভাড়া বেশি হওয়ার কারণে আমরা ঘোড়াতে চললাম না। আমরা তাই হেঁটেই চলে গেলাম মেইন স্পটে। স্পটে এসে আমরা যা দেখতে পেলাম তা জীবনেও কল্পনা করতে পারিনি। একেবারে শুকনা, দেখুন কোনো পানি নেই, শুধু পাথর আর পাথর। একটু সামনে এগোতেই দেখলাম কিছু মানুষ সেখানে গোসল করছে। সামান্য পানি, বেশি না, হালকা পানি, এটাতেই মানুষ গোসল করতেছে। এই দেখুন, পানি নেই বললেই চলে, একেবারে কম পানি। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে দেখবো কোথায় বেশি পানি আছে। তাই আমরা হাঁটা শুরু করলাম। দেখুন শুধু পাথর আর পাথর, চারিদিক শুকনা। মনে হচ্ছে আমরা পাথরের মরুভূমিতে চলে আসছি, শুধু পাথর আর পাথর। তাই আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখি কোথায় ভালো লোকেশন পাওয়া যায়। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে এলাম, দেখলাম মানুষ গোসল করছে। তাই আমরা সামনের দিকে এগিয়ে চললাম। গরমকাল হওয়ার কারণে পানি নেই বললেই চলে, একেবারে পানি কম। দেখুন পাথর দেখা যাচ্ছে, পানি কিন্তু পরিষ্কার, খুব সুন্দর পানি। মানুষ বসে রয়েছে, কিছু মানুষ গোসল করছে। আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আমরা একটু সামনের দিকে এসে কাপড় চেঞ্জ করে গোসলে নেমে পড়লাম। যে গরমের মধ্যে গোসল করে খুব শান্তি পেলাম, খুব ভালো লাগছে। এখানেও খুবই কম পানি, হাঁটু পানির মতো হবে,
আমরা এখানে কিছুক্ষণ গোসল করলাম, তারপর সেদিক থেকে এদিকে একটু বালি পানি আছে, আমরা এখানে সাঁতার কাটলাম, এখানে গোসল সেরে নিলাম। আমরা গোসল করছি, খুবই ভালো লাগছে। সামনে মেঘালয়ের পাহাড়, খুবই সুন্দর দৃশ্য। মোবাইলে যতটা না সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে আরও সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর। সামনে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। আমরা ইতিমধ্যে গোসল শেষ করে চলে আসলাম, এখন আমরা চলে যাব। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।